হয়েছিলেন এবং তাকে বলে দেওয়া হয়েছে যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়ে গেলে আর কোনো কারো কাছ থেকে দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে সঠিকভাবে ব্যাখ্যা চাইছেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নেওয়া ক্ষেত্রে। প্রশ্ন করেছেন শ্রীমতী কাকুলি কর্মকার মা, মহাপ্রভুপাড়া, রানাঘাট, নদিয়া। আপনারা প্রশ্নের উত্তরটি শুনুন। শ্রদ্ধেয় দিদিমানদা। কাকুলি কর্মকারকে একটু স্ক্রিনে আসতে বলুন, জয়গুরু দিতে বলুন। হ্যাঁ, কাকুলি মা আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ, জয়গুরু। আপনি শুনুন দিদিমানদা। জয়গুরু। वंदे लोक तिलकं सात्वत वार्ता विभूषणं अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोक जीवनं प्रणय प्रमत्त याग दीपनं वंदे जीवन जीवनं सत्पुरुषम। আজকে তপনদা আপনারা সবাই এমন করে আমাকে উপস্থিত করেছেন, আমার ভয় বেড়ে গেছে। আজকে যদিও নানা রকমের এই প্রশ্ন এইগুলো আছে, সেইটা নিয়ে কথা বলতে হবে, কিন্তু আজকে জানি না আমি যেন পরীক্ষা দিতে এসেছি সেই আমার একটা, তবে একটাই আশরা, সেই পরম দয়াল। কারণ উত্তর কিছুই আমার নয়, যদিও আমারই, কারণ ঠাকুরের যেই কথাগুলো সেগুলো আমরা বা আমি দৃঢ় বিশ্বাস করি, সেটার উপরে আস্থা আছে, তাই ঠাকুরের সব কথাগুলোই আমার কথা। তো তবুও চেষ্টা করব। আর আমার এই যে এই আয়োজনটা, এই আসরটা, এটা এমন না যে আমি খুব জানি বা জ্ঞানী মানুষ, আমি সবার সমাধান করে দেবো, উত্তর করে দেবো, মোটেই নয়। আমার একটাই উদাহরণ, আমি কয়েকটা কথা জাস্ট বলে নিচ্ছি আর কি আগে। আমার একটা কথা খুব মনে হয় যে যারা নেশা করে না, দেখবেন সে মেবি স্মোক করে বা ড্রিঙ্ক করে, তো যারা নেশা করে তারা বাহানা খোঁজে নেশা করার। হয়তো স্মোক করে যারা খুব কষ্ট হলো, দুঃখ হলো, বেদনা পেল, সিগারেটের পর সিগারেট খেয়ে যাচ্ছে। খুব আনন্দ হলো, সিগারেটের পর সিগারেট খেয়ে যাচ্ছে। মানে যা কিছু একটা হলো, বা যারা মদ খায়, সুখেও যখন খুব আনন্দের বিষয় তখনও হঠাৎ বলো চলো আজকে আনন্দের দিন মদ খাবো, খুব কষ্ট, ভালো লাগছে না, একটু মদ খাবো। তার মানে হচ্ছে যে নেশা করাটা অ্যাকচুয়ালি বাহানা। এই দুঃখ সুখ এগুলো হচ্ছে বাহানা, উদ্দেশ্যটা হচ্ছে নেশা করব। তো আমার মনে হয় যে এই আসরটাও হচ্ছে আমাদের নেশাটা হচ্ছেন ঠাকুর, যে ঠাকুরকে বিভিন্ন রকম ভাবে একজন, আমি হয়তো আসলাম, আমার মনের কথা বলে দিয়ে বেরিয়ে চলে গেলাম, তো সেটা তো আমার মনের কথা হলো, আমার যতটুকু বোধের মধ্যে আসছে বা আমার ভাবনার চিন্তা যতদূর দৌড়াচ্ছে ততটুকুই আমার হলো, তো আমার তো কিছুই হলো না, আমার প্রাপ্তি তো কিছু হলো না। কিন্তু এই যে আপনারা বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন মানুষ আপনারা যে কথাগুলো উত্থাপন করবেন, তখন আমার লাভ হবে, কারণ আমি হয়তো এরকম ভাবে ভাবিনি যেরকম ভাবে আপনি প্রশ্ন করছেন, তখন ওইটা অ্যাকচুয়ালি আমাকেও সমৃদ্ধ করছে, শুধুমাত্র যারা শুনছে তাকে নয়। তো আমি এই লোভেই আমি চেয়েছিলাম যে এরকম একটা কিছু হলে আপনারা কিছু একটা বললে নতুন কথা আসবে। তো যাই হোক, এই কথাটা, এই কৃষ্ণ মন্ত্র বা এই সব, সর্বপ্রথম আমার বলতে ইচ্ছা করে দীক্ষাটাই নেব কেন, দীক্ষা কি কারণে নেব, এইটা আগে বুঝে নিতে হবে। তো ঠাকুর বলছেন দীক্ষাটা হচ্ছে একটা ক্লু, একটা ক্লু, যে একটা ফর্মুলা সে জেনে নেওয়া, কিসের জন্য না, ভালো থাকা। এই আমি ভালো থাকবো, ভালো থাকাটা কি ভালো থাকা, তাহলে আমার সত্তা সেটা হচ্ছে আর সম্বর্ধনা, মানে আমার থাকা এবং আমার বৃদ্ধি পাওয়া, এই দুটোই জগতের সমস্ত কিছুর মধ্যে, অণু পরমাণু থেকে শুরু করে মানুষ, পশু পক্ষী, জীব জন্তু, সব কিছুর মধ্যে এই দুটো জিনিস আছেই, যে আমি থাকতে চাই আর আমি আজকে যা আছি আমি বাড়তে চাই, এই জীবন আর বৃদ্ধি। তাহলে এই জীবন আর বৃদ্ধিকে সুষ্ঠুভাবে, বেস্ট ওয়ে, মানুষ ওটাই খোঁজে। কিন্তু
একটা একটা মানুষ যে অসৎ কর্ম করছে তার মধ্যেও কিন্তু তার বোধের মধ্যে ভাবছে যে এটা করলে মনে হয় আমি ভালো থাকবো, কিন্তু তার ওই অজ্ঞানতা, সেই অজ্ঞানতাটা হয়তো তার কর্মতে ভালো থাকাটা করছে না, সে বাজে হয়ে যাচ্ছে, সে নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে জানার অভাব, কিন্তু চাওয়ার অভাব না। কিন্তু প্রত্যেকটা সৎ মানুষ হোক অসৎ মানুষ হোক, প্রত্যেকের মধ্যে এই আমি থাকবো, আমি নিজেকে বজায় রাখতে চাই আর আমার বৃদ্ধি পেতে চাই। তাহলে এই বজায় থাকা আর বৃদ্ধি পাওয়া, এই দুটো কি করে হতে পারে, সেটাই একটা কনসাইজ ক্লু হচ্ছে দীক্ষা। যে দক্ষতা, যে আমি এফিশিয়েন্ট হব, আমি দক্ষ হব, সেই দক্ষ হওয়ার যে তুক ফর্মুলা, সেটা হচ্ছে দীক্ষা। এইবার কথা হচ্ছে যে আমি যেখানেই দীক্ষা নিই, আমি কৃষ্ণের মন্ত্রের দীক্ষা নিই কি আমি এই মন্ত্রের দীক্ষা নিই, সমস্ত কিছু আমাদের শাস্ত্রেও আছে। ধরেন আমরা যেরকম যদি আমাদের অবতার পুরুষের যে হাইরার্কি গুলো আছে, কৃষ্ণের আগে রাম ছিলেন, রাম আসলেন, তারপরে কৃষ্ণ, তারপরে বুদ্ধদেব ধরা হয়, তারপরে জিসাসকে ধরা হয়, তারপরে হযরত মুহাম্মদ, তারপরে চৈতন্যদেব, রামকৃষ্ণদেব। আচ্ছা, রামের মন্ত্র যারা নিয়েছিলেন, আর তখন যদি রাম বলে যেতেন যে এরপরে আর কোনো মন্ত্র নেওয়া যাবে না, তাহলে কৃষ্ণ মন্ত্র পেতেন না। কিন্তু যদি রামের ওইখানে যদি ওই বদ্ধ করে দেওয়া হতো যে তুমি এই মন্ত্র পেয়েছো, আর কোনো মন্ত্র তুমি নিতে পারবে না, তাহলে কিন্তু আজকে যারা কৃষ্ণ নাম নিয়ে মেতে আছেন তারা কিন্তু পেতেন না। তাহলে এই বদ্ধ যেখানে হয় না, সেখানে পুতিগন্ধ। নদী স্রোতল ধারা যেখানে বইছে, সেখানে কোনো পুতিগন্ধ হয় না। আর সেই ধর্ম হোক বা আচার অনুষ্ঠান হোক বা জীবন বৃদ্ধি যাই হোক না কেন, আমরা কিন্তু চলতে চলতে আমরা গ্লানি করে বসি। তাই তো সেই শ্রীকৃষ্ণই বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, তার মানে গ্লানি হয়। তাহলে লাস্ট লাইনে কি বলছেন, যে সম্ভবামি যুগে যুগে, প্রত্যেকটা যুগে তিনি আবির্ভূত হন। আর তিনি যখন আবির্ভূত হন তখন কিন্তু পূর্বতন সমস্ত কিছুকে পূরণ করে এই যুগোপযোগী যা আরো প্রয়োজন আছে সেই রকম ভাবে উপস্থাপিত করেন। একটা কথা বলি, যদি এখন আমি যেই মন্ত্রেরই দীক্ষা নিয়েছি বা ঠাকুরকেও যদি আমি ধরেছি, ঠাকুরকে ধরে যদি কৃষ্ণ পূরিত না হন আমার জীবনে, ঠাকুরকে ধরে যদি রামকৃষ্ণ দেব পূরিত না হন আমার জীবনে, কৃষ্ণকে ধরে যদি চৈতন্য দেবের পূরণ যদি আমার না হয় জীবনে, কৃষ্ণকে ধরে হযরত মুহাম্মাদের যা দেওয়া পথ সেটা যদি আমার জীবনে পূরিত না হয়, রাম কৃষ্ণ বুদ্ধ যেই অবতার পুরুষ আছেন প্রত্যেকে যদি আমার জীবনে পূরণ না হন ঠাকুরকে ধরে, ঠাকুরকে ধরা হয়, ঠাকুরকে ধরে লাভ নাই বা ঠাকুরকে ধরাই হয়নি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে একজন এসছিলেন, এটা একটা ছোট্ট ঘটনা ঠাকুরের কাছে, যে ঠাকুর এরা সবাই আমাকে বলছে যে দীক্ষা নিতে হবে, দীক্ষা নিতে হবে। আমাকে কেন দীক্ষা নিতে হবে? আমি আমার মা বাবাকে আমি ভগবানের মতন মনে করি, আমার তিনিই সব, তো আমার কি কোনো দীক্ষা নেওয়ার দরকার আছে? আমার কাছে আমার মা বাবাই সব, আমার কি কোনো দীক্ষা নেওয়ার দরকার আছে? তখন ঠাকুর বললেন যে একদম না, কোনো প্রয়োজন নেই। তুমি যখন মা বাবাকে ভালোবাসো কোনো প্রয়োজন নেই। তারপরেই কিছুক্ষণ একটু পজ নিয়ে ঠাকুর বলছেন, আচ্ছা ধরো তোমার মা বাবাকে সেবা করার জন্য যদি তোমার এক বন্ধু, সে যদি তোমাকে সাহায্য করে, তাকে তুমি বন্ধু রূপে গ্রহণ করবে? বলে হ্যাঁ, আমার মা বাবাকে সেবা করার জন্য যদি এমন কোনো বন্ধু আসে, সে যদি সাহায্য করে, নিশ্চয়ই আমি তাকে স্বীকার করব। তখন ঠাকুর ভাবলেন তাহলে এরকম বন্ধুর মতনই আমায় ভেবো। ব্যাপারটা হচ্ছে এইটাই, যে আমি জীবনে যাই ধরে আছি সেটা তো আমি ভালো থাকার জন্য, নিশ্চয়ই খারাপ থাকার জন্য না। তাহলে সেই ভালো থাকাটা যদি আরো ভালো হতে পারে ঠাকুরকে ধরে, তাহলে কোন পাগল আছে যে ধরবে না? যদি আমার কৃষ্ণের কে ভালোবাসা, যদি কৃষ্ণের প্রতি আমার টান যদি ঠাকুরকে ধরে আরো বাড়ে, তাহলে কে না চাইবে? আর একটা কথা আছে যে প্রথম এইগুলো যে কথাটা ওঠে, তার মানে আসলে কি হয় যে আজকে যখন সূর্যোদয় হয়েছে, কেউ যদি জেদ করে বসে যে না না আমার ওই কালকের সূর্যটাই লাগবে, আজকে না আমার কালকের সূর্যটাই লাগবে,
কালকের সূর্যটা কি আজকে আসতে পারে? কিন্তু যারা এই সায়েন্সটা জানে, যারা বিজ্ঞানটা জানে, তারা কিন্তু জানে যে ওই কালকের সূর্যটাই আজকে আবার উদিত হয়েছে। এটা কিন্তু যারা বিজ্ঞান আছে জানে তারা জানবে, কিন্তু যারা মানে নভিস পারসন তারা ভাববে হয়তো কালকের সূর্য তো ডুবে গেছে, সে তো পশ্চিম দিকে ডুবেছে, তাহলে পূর্ব দিকে, তাহলে এটা আজ আবার একটা নতুন সূর্য এসছে। তখন কি হবে, সে তখন পুরনোটা খুঁজবে, যে পুরনোটা সূর্য। তাহলে এই যে যুগে যুগে পুরুষোত্তম আসেন, সেই একই ধারা, ঈশ্বরেরই সেই প্রেরণা নিয়ে তিনি সেই ঈশ্বরই আবির্ভূত হন যুগে যুগে। আর এই বোধটা তখন আসবে যখন আমি তাকে গ্রহণ করব। তখনই দেখা যাবে যে আমার সব মন্ত্র, যা যা আমার জীবনে আরাধ্য হিসেবে আমি যা যাই করেছি আজ অবধি, সব কিছু পূরণ হয়ে আরো এগিয়ে দেন ঠাকুর। তো সেই জন্য আমার মনে হয় দীক্ষাটা এটা একটা কোনো এমন কিছু নয়, আমরা ভেবে নিচ্ছি দীক্ষা মানে হচ্ছে একটা আজগবি কিছু, কিচ্ছু না। দীক্ষা হচ্ছে একটা ক্লু, যে বাঁচা বাড়ার পথে চলতে গেলে কয়েকটা জিনিস আছে যেটা মানুষ যদি মেনটেন করে চলে সে ভালো থাকে। তার মধ্যে সদাচার আছে, খাওয়া দাওয়া আছে, মা বাবার প্রতি প্রেম সেবা সাহচর্য আছে, নিজের সন্তান চর্যা আছে, শিক্ষা আছে, এই সমস্ত কিছু আছে। জীবন যা যা নিয়ে জীবন, প্রত্যেকটা চাষবাস আছে, চাকরি আছে, যাই করি না কেন আমি জীবনে, এই প্রত্যেকটা জিনিসে দক্ষ হয়ে উঠতে হবে। ওই জন্যে দক্ষতা যে অ্যাকচুয়ালি হয় কি, যে একজন হয়তো খুব ভালো একটা প্রশাসক, খুব ভালো হয়তো ইনকাম ট্যাক্স কমিশনার, তার সিগনেচারে কত কত লজ অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন, ইকোনমিক্যাল সব কিছুগুলো রেগুলেটেড হচ্ছে, কিন্তু দেখা যাবে যে তার ছেলে হয়তো তার কথা শোনে না, বউ হয়তো তার মনোপযোগী হয়ে ওঠেনি। তার মানে কি, হি ইজ এ গুড ইনকাম ট্যাক্স কমিশনার, হি ইজ নট এ গুড ফাদার, হি ইজ নট এ গুড হাজব্যান্ড, বা একজন হয়তো ভালো একটা মা হয়তো ভালো হবার চেষ্টা করেছে, কিন্তু ভালো হয়তো বউ হতে পারেনি কারোর, বা একজন হয়তো ভালো বউ আছে, কারোর হয়তো ভালো মেয়ে হতে পারেনি, কারোর হয়তো বোন হতে পারেনি। তার মানে দীক্ষা মানে হচ্ছে এফিসিয়েন্সি ইন অল। মানে একটা ইংরেজিতে কথা আছে, মাস্টার অফ অল ট্রেডস জ্যাক অফ নান, যে এই সরি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। মানে সবকিছু একটু একটু পারি, কোনোটাই সম্পূর্ণভাবে ভালো করে পারি না। এটা ইংরেজিতে একটা প্রভাব, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। ঠাকুর বললেন মাস্টার অফ অল ট্রেডস জ্যাক অফ নান, যে আমি যাই করব, আমার যদি কাজে যদি ঝাঁট দেয়াটা জোটে, তাহলে ওই ঝাঁটাটাও এমন ভাবে আমি চালাবো যে আমার মতন কেউ ওরকম পরিষ্কার করতে পারবে না। প্রত্যেকটা জিনিসে, হাউ টু বি এ গুড টিচার, how to be a good father, how to be a good son, how to be a good serviceman, how to be a good businessman, how to be a good neighbor, প্রত্যেকটা জিনিসে দক্ষতা, এটাই হচ্ছে দীক্ষা। এইবার সেই পূরণ যেখান থেকে হয়, চোখ কান নাক পঞ্চেন্দ্রিয়, আর সর্ব জিনিস হচ্ছে বিবেক, এই কনসেন্স, এই সবকিছু একটা মানুষের আছে, সে চোখ কান খোলা রাখুক, যেখানে এগুলো পূরণ হয় মানুষ এটাকে ধরে চলা উচিত। আর আমরা মনে করি, আমরা যারা ঠাকুরকে নিয়ে চলছি, আমার তো মনে হয় যে ঠাকুরকে ধরে প্রত্যেকটা অবতার পুরুষে রামকৃষ্ণ বুঝতে শিখলাম, ঠাকুরকে ধরেই এই বোধে আসলো যে ইসলাম কি বা ক্রিশ্চিয়ানিটি কি, হযরত মুহাম্মদের প্রতি, জিসাসের প্রতি, প্রত্যেকের প্রতি এই আকুলতা, এই বোধটা ঠাকুরই জাগ্রত করেছেন। কোন পাগল আছে যে চাইবে না এরকম একটা মানুষকে জীবনে, যা যিনি আমাদের জীবনের সমস্ত ঐশ্বর্য প্রস্ফুটিত করে তোলেন, ভালো করে তোলেন। তো এইটাই ব্যাপার, আর কিছু না, কোনো ত্যাগ হয় না। এই ঠাকুরকে ধরলে কোনো কিছুর ত্যাগ হয় না, বরং সর্বপরিপূরণ হয়। এটাই আমার কথা। এটা যদি বোধে আসে, বোঝে প্রাণ বোঝে যার। জয়গুরু। দিদিমানদা, আমি কাকুলি মাকে জিজ্ঞেস করব। কাকুলি মা, আপনি সাউন্ডটাকে আনমিউট করুন, করে আপনি যে প্রশ্নটা করেছিলেন, আপনি আমাদের এই প্রশ্নটা করে সবার জ্ঞান চক্ষুটাও খুলে দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। আপনি অদীক্ষিত না, আমি মনে করি আপনি দীক্ষিত মানুষই। আপনি আমাদের এই প্ল্যাটফর্মে এসে একটা এমন প্রশ্ন করেছেন যে প্রশ্নটা আমাদের সবার জ্ঞান চক্ষুকে খুলে দিয়েছে এবং সুন্দরভাবে উনি ব্যাখ্যা করেছেন। আপনি কি খুশি কাকুলি মা? আপনার যদি কোনো সাপ্লিমেন্টারি প্রশ্ন থাকে কাকুলি মা, আপনি আনমিউট করে বলুন। আপনি ভিডিওটা আপনার কোনো বুঝতে পেরেছি এবং
তাহলে তাহলে আমার একটা কথা, হ্যাঁ বলুন মা, বলুন মা। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কথাগুলো বুঝতে পেরেছি, উত্তরগুলো পেয়ে আমি খুব খুশি। গুড। আচ্ছা তাহলে আপনার আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আমি জানি আপনার মেয়ে আমাদের ঠাকুরের দীক্ষিত, আপনার এই জায়গাটা একটু প্রতিবন্ধকতা ছিল, অসুবিধার মধ্যে পড়েছিলেন। আজকে থেকে আপনি প্রতিজ্ঞা করুন যে আপনি আপনি যে সোর্স এখানে এসেছেন, আমাদের সুস্মিতা চক্রবর্তী মা কৃষ্ণনগরের এবং মানসী রাহামা, তারা দুজনই আপনার প্রশ্নটা পেয়েছেন, আপনাকে গুরুত্ব আমরা দিয়েছি। আপনি তাহলে মনস্থির করে রাখুন, কালকেই আমি কি করে সৃষ্টি ঠাকুরের সৎনামটা নিতে পারি, কালকেই আপনার সেই ব্যবস্থা আমরা করে দিতে পারলে আপনার অসুবিধা আছে? এই ব্যাপারে আমি একটু তপনদা বলবো। হ্যাঁ বলুন। আমি বলবো যে অ্যাকচুয়ালি এটা ওনার ডিসিশন, এটা আমাদের হচ্ছে উত্থাপন। এবার ওনার এখন এটা ওনারকে ইয়ে করা দরকার নেই, ওনার যদি মনে হয় সেটা ওনার ব্যাপার। এটা এই সম্বন্ধে কোনো রকমের কিছু সম্বন্ধে না, উনি এই জায়গাটাতে আমি একটা জিনিস বিশ্বাস করি, পৃথিবীতে না জলের অভাব নাই, পৃথিবীতে পিপাসার অভাব, থার্স্টের অভাব। মানুষের যখন পিপাসা জাগে না, মাটি ফুঁড়ে জল বের করে নেয়। আমাদের হচ্ছে প্রত্যেকে, ইভেন আমরা সন্তান চর্যা করি, তো বাচ্চাদেরকে চাই যে সে মানুষ হোক। তো আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে একটা মা খুব চেষ্টা করছেন যে বাচ্চাকে এই জল খা জল খা জল খা, সে বলছে না খাবো না। ভাই ওর পিপাসা পায়নি, ও খাবে না, যদি জোর জবরদস্তিও খাওয়ানো হয় বমি করে দেবে। তারপরে সহজ উপায়টা কি, বাচ্চাকে বললো এই চল তোর ফুটবল খেলতে ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে, চল একটু মাঠে দৌড়াই। বলে হ্যাঁ ফুটবল খেলবো। ওর ভালো লাগার জিনিস তো ফুটবলটা। এবার সে মাঠে দৌড়াচ্ছে, ফুটবল খেলছে, ভালো লাগছে। আর ওই রোদ গরম, ডিহাইড্রেট হচ্ছে, খেলছে আনন্দে, কিছুক্ষণ পরই হাঁপিয়ে গিয়ে বলছে মা জল দাও, মা জল দাও। এবার ব্যাপারটা হচ্ছে যেই জল খাওয়ানোর জন্য সেই মাটি এত চেষ্টা করছিলেন, খাচ্ছিল না, একটু এই যে দৌড় হয়ে গেল, একটু ডিহাইড্রেট হয়ে গেল, সে নিজেই জল চাইছে। এই যে জলটা খাবে সেটা তার পুষ্টিকর হবে শরীরের পক্ষে, কারণ তার নিজস্ব পিপাসার ইয়ে হয়ে সে জলটা চাইছে। সেই জন্য আমার মনে হয় যে আমাদের কথা হচ্ছে আমরা ঠাকুরের নিয়ে প্রত্যেকের সামনে প্রস্তুত করব, ঠাকুরকেও না, আমরা নিজেকে প্রস্তুত করব যে দেখো আমি ঠাকুরের সেবক, আমি ঠাকুরের দাস, আমি ঠাকুরের কাছ থেকে কি পেয়েছি, আমি কি ছিলাম, কি হয়েছি, ব্যাস এইটুকু আমরা মানুষের সামনে রাখতে পারি। এবার তার যদি সেই পিপাসা জাগে, তখনই একমাত্র ঠাকুরকে গ্রহণ করলে তার সত্যি মঙ্গল হতে পারে। সেই জন্য এই ডিসিশনটা আমার মনে হয়, হ্যাঁ যদিও নাবালিক হলে, একটা এত ছোট বাচ্চা সে বোঝে না, তখন তো তাকে ধরিয়েই দিতে হবে, স্কুল যেতেও তো চায় না বাচ্চা, কিন্তু হাতে খড়ি তো করিয়ে দেওয়া হয়, সেটা পরের দিকে মঙ্গল হয়। কিন্তু যারা একটু ম্যাচিওর আছেন তাদের আমার মনে হয় এই ডিসিশনটা তার উপরেই থাকুক, তাকে এমবারাস করার দরকার নেই, তিনি যে ভালো বুঝলেন। উনি এই জায়গাটা একটু আটকে ছিলেন, অনেকদিন ধরে আলোচনা হয়েছে, সেই জন্য সেই আলোচনাটা উনি ভালো থাকেন, যে অবস্থায় থাকেন যেমনই থাকেন ভালো থাকেন, ব্যাস তাহলেই হলো। আপনি শুনতে থাকুন মা, আপনি পরবর্তীকালে যোগাযোগ করবেন। কিছু বলবেন মা? হ্যাঁ তানি, ও মানে আমাদের কাকুলির মেয়ে, ও একটা কোশ্চেন চাই মানে বলছিল, তো ওর কোশ্চেনটা কি উত্তর দেওয়া যাবে? আমার মেয়ের? হ্যাঁ কাকুলির মেয়ের, তানি ওর নাম। ও তাহলে ভিডিওতে আসুক, এসে একটু বলুক ওর কি কোশ্চেন আছে। তানি আমার কি বলছেন? হ্যাঁ মানে আমি জানতে চাইছিলাম যে মানে আমি তো পড়াশোনা করি, তো সেই জন্য আমি জানতে চাইছিলাম যে আমি পড়াশোনা করেছি নিউট্রিশন নিয়ে। এখানে তো মানে সেরকম ভাবে সে কোনো প্লেসমেন্ট না থাকার জন্য আমি এখন মানে ব্যাংকিং এর জন্য খাটছি। হ্যাঁ হয়তো আমার ম্যাথস খুব ফেভারিট সাবজেক্ট ছিল একটা টাইমে, কিন্তু আমি না বুঝে উঠতে পারছি না, যে মানে কনফিউজড হয়ে যাচ্ছি যে আমি আদৌ ফিউচারে কতদূর কি করতে পারবো, আদৌ কি চাকরিটা হবে নাকি এটা সবই সেই ঘুরপাক খাওয়া হচ্ছে আর কি। আপনাকে বলি, আপনার এই প্রশ্নের উত্তর আমরা পরে দেবো মা, ঠিক আছে? আপনি থাকুন, আমাদের তো পরপর থাকবে, আপনি থাকুন, যদি সময় হয় এই প্রশ্নের উত্তর আমরা, আমাদের যে প্রশ্নগুলো অলরেডি এসে গেছে সেগুলো আগে করে নিই মা, তারপর আপনার এই প্রশ্নের উত্তর আমরা পরে দেবো কোনে। হ্যাঁ মা?
আপনি মার যে প্রশ্নটা ছিল মার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, এইবার আপনি মার সাথে কথাবার্তা বলে বিষয়টা দেখুন। জয়গুরু। কাকলিমা, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করে আমাদের অনেকের জ্ঞানচক্ষু খুলে দিয়েছেন। আমরা পরের প্রশ্নে যাব। আমাদের শিবানী চক্রবর্তী মা কানপুর থেকে আছেন। জয়দেব দা। হ্যাঁ হ্যাঁ। কোন কেউ যারা প্রশ্নকর্তা আছেন, কোস্ট হয়েছেন, বেরিয়ে গেছেন, ঢুকতে পারছেন না 100 হয়ে গেছে বলে, সুতরাং বেরিয়ে যাবেন না, কেউ থাকতে হবে, এটা বলে দেন বারবার করে। আর যারা প্রশ্ন করেননি, দয়া করে আমাদের লাইভ চলছে, আপনারা সেখানে গিয়ে দেখলে প্রশ্নকর্তারা অনেকে ঢুকতে পারছে না, এটাই হচ্ছে বড় কথা। জয়গুরু। ঠিক ঠিক ঠিক। আমি বলি কি তপনদা, আমি কথা বলছি যে সবাইকে এরকম ভাবে আপনি যদি ডাকতে থাকেন, এটা সময় হচ্ছে, আপনি প্রশ্নগুলো করতে থাকেন, আর যারা আছেন এটা তো রেকর্ডিংও আছে, পরবর্তীকালেও তো মানুষ জেনে নিতে পারবে, দেখে নিতে পারবে। আমাদের একটি প্রশ্ন আছে, প্রশ্ন করেছেন কানপুর ইউপি থেকে শিবানী চক্রবর্তী মা, অনেকগুলো করেছেন, তার মধ্যে যে প্রশ্নটা উনি বলতে চাইছেন যে শরীর ও মনকে চাঙ্গা করতে উপায় কি, বলুন দিদিমান দা। শরীর ও মনকে চাঙ্গা করতে উপায় কি? কানপুরের ওই মা নেই, যিনি প্রশ্ন করেছেন তিনি নেই। ঠিক আছে ঠিক আছে, দেখেন এটা আমারও প্রশ্ন, এই জন্য আমাকে উত্তরটা পেতে দেন। এটা আমারও প্রশ্ন। সেটা মা নেই তো কি হয়েছে, রেকর্ডিং আছে তো, পরে শুনে নিতে পারবেন, না থাকলে অসুবিধা নেই। আপনি মানে ইয়েতে নিঃসংকোচে প্রশ্ন করে যান, কোনো অসুবিধা নেই। মানে প্রশ্ন মানে যাই হোক, এই কথাগুলো বলে যান, না থাকলে অসুবিধা নেই। শরীর মনকে চাঙ্গা কি করে করা যায়? একটা জিনিস আছে, ব্যাপারটা হয় কি যে আমি যেই কর্ম করছি, যে কাজই করছি, সেই কাজটা যদি আমার মনঃপুত না হয়, যদি আমার সেই ভালো লাগা না থাকে, তাহলে সেই কাজের দ্বারা আমি চাঙ্গা থাকতে পারবো না। যেই কাজই করছি সেটা যদি আমার ভালো লাগাটা থাকে, তো এই ভালো লাগাটা যদি হয়, আর এই ভালো লাগাটা আবার কি জিনিস, ভালো লাগাটাও হয় দীর্ঘদিনের অভ্যাস। একটা মানুষের অভ্যস্ত চলন আস্তে আস্তে ভালো লাগিয়ে দেয়। তো সেইটা হচ্ছে কথা, যে আমার যদি ভালো লাগা যদি যেই জিনিসগুলো থাকে, সেটা যদি, এই যে ধরেন আজকে আমরা এই যে এখানে বসেছি, এইখানে নানা রকমের মানুষ, নানা রকম কাজ থাকে, কিন্তু সৎসঙ্গ হলেই কিছু হলেই সাথে সাথে বসেন। এই সৎসঙ্গের পরে যখন উঠে যান, তখন শরীর মন দুটোই চাঙ্গা মনে হয়। কেন মনে হয়? ভালো লাগাটা আছে, ঠাকুরকে ভালোবাসি। তো আমরা জীবনে যাই করি না কেন, সেটাতে যদি ভালো লাগাটা থাকে, তাহলে, আর ভালো লাগাটা মধ্যে একটা জিনিস আছে, ঠাকুরের একটা সত্যানুষ্ঠানে বাণী আছে যে মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। আমার অভ্যস্ত সংস্কার হিসেবে আমার অনেক কিছু ভালো লাগা খারাপ লাগা থাকে, কিন্তু সেটা ঠিক বেঠিক আমরা জানি না। যদি সবকিছু ঠিক হতো, তাহলে আমরা এত সমস্যা জর্জরিত, রোগ শোক ব্যাধির দ্বারা জর্জরিত হতাম কেন? তো সেই জন্যে আমার যে আকাঙ্ক্ষিত মঙ্গল, সেটা ভালো হতে পারে, মন্দও হতে পারে, আমি জানি না। তাই ঠাকুর কি বলছেন, যে মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। সেই অভ্যস্ত যা সংস্কার, সেটাই তাকে বলে দেয় যে তোমার এটা মঙ্গল, এটা ঠিক না, এটা করো, এটা করো না। আর সেই হিসেবেই মানুষ করে, আর আপদে বিপদে ভালো মন্দ সবকিছু তার জীবনে আসে। তাই কি ঠাকুর বলছেন, যে এই মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে, আর প্রদত্ত মঙ্গল মানে ইষ্ট আদর্শ সদ্গুরু যখন সেই প্রদত্ত মঙ্গলের সাথে এই অভ্যস্ত সংস্কারের দ্বন্দ্ব উপস্থিত হয়, মানে আমার মন চাইছে এটা করব, ঠাকুরের আদর্শ বা ঠাকুর বলছেন এটা ঠিক, এই ঠিক আর ওই ঠিক, এই দুটোর মধ্যে দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বই হচ্ছে বিবর্তনের কারণ মানুষের। কিন্তু এই দ্বন্দ্ব হলো বিবর্তিত হবে, দুটো জিনিস হতে পারে। এই দ্বন্দ্বের ফলে এই এলিভেশন হতে পারে, ডিগ্রেডেশন হতে পারে। যদি আমার আকাঙ্ক্ষিত মঙ্গল, আমার অভ্যস্ত চলন যদি বিজিত হয়, তখন এটা হচ্ছে ডিগ্রেডেশন। আর তার প্রদত্ত মঙ্গল, তিনি যেই মঙ্গলটা দিচ্ছেন, সেটা যদি বিজয় লাভ করে, আমার সেখানে উন্নয়ন, আমার সেখানে উত্তরণ। তো এইটাই একটা কাঠি, যে আমার প্রত্যেকটা, ওই যে বলছেন না যে একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া আর যা কিছু সবই বন্ধন। তাহলে পরমপিতা যে আদর্শ দিয়ে গেছেন,
যে আদর্শ নিয়ে আমরা চলছি সেই আদর্শের পথে যদি চলি ঠিক ঠিক হাজার কষ্টের মধ্যেও হাজার দুঃখের মধ্যেও মন আর শরীরকে চাঙ্গা রাখা যায়। আর আদর্শ বিরুদ্ধ যদি চলি, যে তার ইচ্ছা একটা আর আমার মনের ইচ্ছার মতন যদি চলি, ওই হাজার সুখ হয়তো থাকতে পারে, আনন্দ থাকবে না, চাঙ্গা থাকতে পারবো না। আমার মনে হয় যে শরীর আর মনকে ভালো রাখার একটাই পথ, যে ঠাকুর বলে গেলেন, সেই যজন যাজন ইষ্টভৃতি স্বস্তয়নী সদাচার, এই 5খানা জিনিস। এর তো ব্যাপক কথা আছে। এগুলো যদি আমরা ঠিক ঠিক আমার জীবনে মেনে চলি, ঠাকুরকে যদি ভালোবাসতে পারি, তাহলে যে অবস্থায় থাকি না কেন, যে মতো অবস্থায় থাকি না কেন, আমার শরীরও চাঙ্গা থাকবে, মনও চাঙ্গা থাকবে। এইটাই একমাত্র চাবিকাঠি। আমাদের এটা হয় না মাস্টার কি, যে অনেকগুলো চাবি আছে, মাথা খারাপ হয়ে যায়, কনফিউজ হয়ে যায়, এই তালার চাবি ওই তালাতে ঢুকিয়ে, ওই তালার চাবি এই তালাতে ঢুকিয়ে হয়তো ঠিক করে খোলে না, বা ওই ডেসপারেশনে চাবি বেঁকে যায়, উল্টো পাল্টা সব হয়ে যায়। কিন্তু একটা হয় মাস্টার কি, একটা চাবি সব তালা খুলে যায়। কি ভালো হতো জীবনে যদি ঘরে একটাই চাবি আমার কাছে থাকবে, সে ঘরের দরজাও খুলে যাচ্ছে, সিন্ধুকও খুলে দিচ্ছি, আলমারিও খুলে দিচ্ছি, কত নিশ্চিন্ত জীবনটাও। এটা যারা ঠাকুরকে ধরে চলেন, যারা আদর্শের পথে চলেন, ইষ্ট যুগপুরুষোত্তমের স্মরণে আছেন, তাদের কাছে ওই মাস্টার কিটা আছে, ওই সবকিছুই ওই একটা চাবি দিয়ে ঠিক করে নেন। তো আমাদের জীবনে এটাই ঠাকুর যা বলেছেন, তা সেই জন্য আমাদের প্রার্থনা যেটা হয়, আমরা কি প্রার্থনা করি, যে দয়াল আমি জানি না আমার কিসে মঙ্গল, তাই তোমার ইচ্ছা আমার জীবনে মূর্ত হোক, দ্যাটস ইট। যদি তার ইচ্ছা যদি জীবনে নিয়ে চলতে পারি, প্রত্যেকটা জিনিস যদি ওয়েল টিউনড করতে পারি, তার হিসেবে শরীর ভালো থাকবে, মন চাঙ্গা থাকবে। আর যদি তার ইচ্ছা বিরুদ্ধ যদি কোনো কিছু ঘটিত হয়, মহা সুখের হলেও আরামের হলেও, সেটা কিন্তু আসন্ন আপদকে ডেকে নিয়ে আসবে। আমার মনে হয় শরীর মন চাঙ্গা করতে গেলে এইটুকু যদি করা হয়, ঠাকুরকে নিয়ে ব্যাপৃত থাকলে, প্রত্যেকটা জিনিসে ঠাকুরকে যদি আমরা প্রবেশ করিয়ে দিতে পারি নিজের জীবনে, হাসি কান্না ঠাট্টা খেলা আনন্দ সবকিছুর মধ্যে ঠাকুর আছেন, তখন দেখা যাবে শরীরও ভালো থাকবে। খাওয়া দাওয়া, এই যে খাই, পিকনিক করছি, হয়তো কোথাও আয়োজন করলাম খাবার, সেই খাবারটাও যেন সেই ইষ্ট বিরুদ্ধ না হয়, আদর্শ বিরুদ্ধ না হয়, শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে। এটাই একমাত্র পথ আমার মনে হয়। জয়গুরু দিদিবান্দা। পরের প্রশ্ন বলছেন, গুরুর আদেশ পালন যেথায় সেথায় সেথায় তো সিদ্ধি জাগে। আমি যদি গুরুর আদেশ পালনে সর্বদা উন্মুক্ত থাকি, তাহলে কি এক জায়গায় বসে ধ্যান করার প্রয়োজন আছে? থাকলে কি কারণে? প্রশ্ন করেছেন শ্রদ্ধেয় জয়দেব রাধা, পাঞ্জাবি কর্মী, রানাঘাট। এটা বহুবার এটা অনেকের এটা শুনেছি, অনেকের মুখে এই কথাগুলো। এটা খুব ভালো প্রশ্ন। এইটা আমার একটা উদাহরণ ভাবতে ইচ্ছা করে। এই যে আমরা ক্রিকেট দেখি, ফুটবল দেখি, একটা ক্রিকেট ম্যাচ, একটা প্লেয়ার ধরেন, বা একটা ফুটবল ম্যাচ হয়তো দেখা গেল মাসে 2টো হয়, 3টে হয়। ক্রিকেট ম্যাচ হয়তো মাসে 2টো হয়, কি 1টা হয়, কি 3টে হয়, তাই তো? ম্যাচটা হয় 2টো কি 3টে। একটা কিন্তু যে ট্রেনিং সেশনটা হয়, প্র্যাকটিস যে করে, সেটা কয়দিন হয়? ডেইলি হয়, রেগুলার হয়। আর একটা প্লেয়ার, যে কোনো প্লেয়ার যদি ট্রেনিং সেশন অ্যাটেন্ড না করে, ডেইলি প্র্যাকটিস না করে, আর হঠাৎ যদি মাসে একবার মাঠে নেমে যায়, ও কি খেলতে পারবে? রান করতে পারবে, বা গোল করতে পারবে, বা গোল বাঁচাতে পারবে? বা যদি খেলেও ফেলে, হয়তো দেখা যাবে যে হাত পা ভেঙে বসে আছে, ওয়েল ট্রেন্ড না। তার মানে দেখেন, ম্যাচ কিন্তু হয় কম ডিউরেশনে, কিন্তু তার ট্রেনিং সেশনটা কিন্তু অনেক সময় নেয়। আর ওটা একটা বোরিং, ট্রেনিং করতে গেলে কোনো এক্সাইটমেন্ট নেই, কেননা দর্শকের তো হাততালি নাই সেখানে শুধু ঘাম ঝরছে, এটা ভীষণ ড্রাই, শুষ্ক মনে হয় যে ট্রেনিং পিরিয়ডটা। কিন্তু ম্যাচের সময় নানা রকমের হরমোন সিক্রেশন হয়। কেন না, অনেকে বাহ বাহ করছে, ভালো বলছে, বলছে, উৎসাহ দিচ্ছে, প্রেরণা দিচ্ছে, কত ভিড়, কত এইরকম মানুষের এইসব প্রলোভন, এই অ্যাট্রাকশন গুলো মানুষকে আরো প্রেরিত করে দেয়। ম্যাচের দিন হয়, কিন্তু ওই ট্রেনিংটা ভীষণ শুষ্ক হয়।
কিন্তু একটা মানুষ যদি ট্রেনিংটাকে অবহেলা করে সেই ম্যাচের যে সেই আনন্দটা সে নিতে পারবে না। সেরকমই এইটাও হচ্ছে তাই, যে এই যে কর্মজীবন এটা অ্যাকচুয়ালি ম্যাচ, কিন্তু এই কর্মজীবনটা সঠিক হবে তখন যখন এই ট্রেনিংটা নিত্য বসে, যে ঠাকুর মেডিটেশনের কথা বলেছেন, জপ ধ্যানের কথা বলেছেন, এইগুলো যদি ত্রিসন্ধ্যা বা দুসন্ধ্যা যাই হোক, এই সকাল সন্ধ্যা বসে এই নিত্য মেডিটেশন অধ্যয়ন, ঠাকুরের বইগুলো, লিটারেচার গুলো, এগুলো কিন্তু লাইব্রেরি বা একটা সাহিত্য সম্ভার করার জন্য নয়, এই প্রত্যেকটা জিনিস আমাদের জন্য। আমরা যদি এটাকে অন্তঃকরণে এইগুলোতে অবগাহন না করতে পারি, নিত্য এই নাম ধ্যান করা, যে অ্যাটলিস্ট ঠাকুরের যে সময়টা আছে অ্যাটলিস্ট 45 মিনিটস, তার চেয়ে বেশি যতটা করা যায়, এটা নিত্য যদি সাধন ভজন এগুলো না থাকে তাহলে কিন্তু এই ট্রেন্ড হব না। ও একটা ওয়ার ফিল্ডে যখন একটা সৈন্য যায়, তার কিন্তু ওয়ার হয়তো জীবনে 2টো কি 3টে লড়ে, কিন্তু জীবনের 30-40টা বছর তার কিন্তু ট্রেনিং এ যায়। উইদাউট ট্রেনিং যদি একটা সোলজারকে পাঠিয়ে দেওয়া হয় ওয়ার ফিল্ডে, সে নিজেও মারা যাবে, অন্য লোকেরও মারা যাওয়ার কারণ হবে। এটাই হয় আমাদের জীবন। আমরা যদি কর্মজীবন যদি যতই ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকি না কেন, কিন্তু এই যে ট্রেনিং পিরিয়ডটা আছে, ওই একটা মানুষের জীবনে 3খানা লাইফ আছে। একটা লাইফ ইন সেক্লুশন, লাইফ উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড লাইফ উইথ ইউর এনভায়রনমেন্ট। 3খানা জীবন। লাইফ ইন সেক্লুশন এইটাই ডিফাইন করবে যে লাইফ ইন দ্য ফ্যামিলি অ্যান্ড লাইফ উইদিন দ্য এনভায়রনমেন্ট কেমন হবে। আমার পারিবারিক জীবন, আমার পারিবেশিক জীবন, মানে এটা ডিপেন্ডই করছে আমার একাকী জীবনটা কেমন থাকছে। আর ওই একাকী জীবনটা কি? একাকী জীবনটাই ওই তুমি আছো আর আমি আছি, বাকি সব ওই তোমাতে বিলীন। একটা জীবনের কোনো সময় আছে কি যে সময় শুধু তুমি আছো আর আমি আছি? এইটাই হচ্ছে ওই সাধন ভোজনের সময়। প্রতিদিন নিত্য এই সকাল সন্ধ্যা যদি ওই সময়টা যদি আমি না বের করি, আর ওই একাকী জীবনের সাধনা যদি ঠিক না রাখি, আমার পারিবারিক জীবনও, কর্মজীবনও, পারিবেশিক জীবন ভালো থাকতে পারে না। সেই জন্য নিত্য প্রয়োজন আছে। জয়দেব দা কিছু বলবেন? ঠিক আছে, সুন্দর সুন্দর ভাবে উদাহরণ দিয়ে তিনি ব্যাপারটা উপস্থাপন করেছেন, খুব সুন্দর। জয়গুরু, জয়গুরু। এরপরে একটি প্রশ্ন আছে, নারীর নীতি থেকে এসছে, দুঃশীলতার অবরোধ ও অবগুণ্ঠন। এই লাইনটা নারী নীতির 22 নম্বর বাণীতে আছে। এর প্রকৃত অর্থটা যদি জানতে চেয়েছেন, বলেছেন চম্পা মজুমদার, বারাসাত, উত্তর 24 পরগনা থেকে। দুঃশীলতার অবরোধ ও অবগুণ্ঠন। বুঝেছি। একটা গাছকে বেড়া দেয়া হয় কেন, এটা একটা কথা। একটা গাছকে বেড়া দেওয়া হয় এই জন্যে যাতে সেই গাছটাকে কেউ মুড়ে খেয়ে না নেয়। একটা গাছকে সাপোর্ট দেওয়া হয় কেন, যাতে ঝড়ঝাপটায় সেটা পড়ে না যায়। তা না হলে বেড়া দেওয়ার কিন্তু দরকার নেই, তা না হলে কোনো সাপোর্ট দেওয়ার দরকার নেই। সেই গাছই, সেই ছোট্ট একটি সেটা যখন বৃক্ষ হয়ে দাঁড়ায়, তখন কিন্তু আর বেড়া দেওয়ার প্রয়োজন পড়ে না, তখন আর ওই লাঠি লাগানোর দরকার পড়ে না। তো এই যে অবরোধ অবগুণ্ঠন, এটা ঠাকুরের এই জানি না ওই কথাতে মনে হয় মানুষের আছে কথাটা প্রথমে, পার্টিকুলারলি স্ত্রীদের। বাণীটা আছে, বাণীটা আমি পড়ে দিই, বাণীটার উপরে আছে প্রকৃত অবরোধ ও অবগুণ্ঠন। বাণী আছে দুঃশীলতার অবরোধ ও অবগুণ্ঠন। হ্যাঁ, মানুষের বিশেষত নদীর প্রকৃতি অবরোধ ও অবগুণ্ঠন। নারী নীতি। হ্যাঁ, না তো মানুষের, প্রত্যেকটা মানুষের এই অবরোধ অবগুণ্ঠন আছে। অবরোধ অবগুণ্ঠন মানে হচ্ছে, ইংরেজিতে শব্দ যদি আমি ইউজ করি, এনক্লোজার, আর অবগুণ্ঠন মানে হচ্ছে ভিল, যেটাকে ঘোমটা বলতে পারি, পর্দা বলতে পারি, যেগুলো এই যে ব্যাপারটা যে পরিবেশ থেকে তাকে আড়াল করে রাখা, এই যে আড়াল করে রাখা বা এনক্লোজার, সেটাকে প্রোটেকশনের মধ্যে রাখা, এটাই হচ্ছে অবরোধ অবগুণ্ঠন মানেই হচ্ছে প্রোটেকশন বা সেটাকে আড়াল করে রাখা। তো এইটা শুধু স্ত্রীর নয়, এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে দুঃশীলতার থেকে। ঠাকুর বলছেন যেখানে দুঃশীল মানে ইভিল প্রপেন্সিটিস যেখানে আছে, যেখানে অসৎ প্রভাব আছে, সেই অসৎ প্রভাব থেকে বাঁচানোর জন্যই দরকার অবরোধ আর অবগুণ্ঠন, তা না হলে নয়।
যেখানে এই দুশ্শীলতা নাই সেখানে স্বতন্ত্র সেই সেই ওই যে বললাম যে যখন বৃক্ষ হয়ে যায় তখন কিন্তু হাজার ঝড় ঝাপটাও আসলে সেই গাছকে নড়াতে পারে না, গরু ছাগল আসলেও তার উপরে দাঁত কামড়াতে পারে না, বসতে পারে না। তো এই অবস্থায় যদি পৌঁছে যায় কোনো ব্যক্তিত্ব, সেই স্ত্রী হোক বা পুরুষ হোক, তখন তার অবরোধ অবগুণ্ঠনের দরকার পড়ে না। কিন্তু যতক্ষণ ওই ইয়েটা যখন থাকছে, স্পর্শকাতরতা যতক্ষণ থাকছে একটা মানুষের, সে স্ত্রী হোক বা পুরুষ হোক, তখন কিন্তু এই প্রোটেকশন এটা লাগে, বিশেষ করে স্ত্রীর। কেননা স্ত্রীর মানেই হচ্ছে সফট, এটা একটা কোমল ব্যাপার। কোমল যেখানে আছে সেইখানে তাকে রক্ষণাবেক্ষণ বেশি করতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। আর সেটা কিসের থেকে? এটা কোনো তাকে বন্ধনে রেখে বেঁধে দেওয়ার জন্য নয়, এটা একমাত্র হচ্ছে যে তারকে ওই দুশ্শীলতার থেকে বাঁচানোর জন্য। এই মানে হচ্ছে তা নাহলে আর সবাই মুক্ত, সবাই স্বতন্ত্র করে। জয় গুরুদেব। পরিষ্কার চম্পা? হ্যালো চম্পা মজুমদার, পরিষ্কার? পরিষ্কার হয়েছে? একটু আলোচনা করলে ভালো হতো, জিনিসটা বলছি শীলতা, শীলতা মানে হচ্ছে মান, সম্মান, অনার, স্নেহ, ভালোবাসা, সবকিছু শীল। যে একটা মানুষের জীবন শীলতা পূর্ণ মানে কি, যে মানবীয় যে গুণগুলো সে সবকিছু, প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, অনুশাসন, এই সবকিছু দিয়ে মানুষ এই শীলতা। তো সেই ডিসিপ্লিন, সেই শীলতার বিরুদ্ধে যা শীলতা হনন যেখানে হয়, এই গুণগুলো যেখানে নষ্ট পায়, সম্মান, মানুষের আত্ম স্বাভিমান, এই সব জিনিসগুলো যেখানে হ্যাম্পার্ড হয়, সেটাই দুশ্শীলতা। ক্লিয়ার? পরিষ্কার হয়েছে নিশ্চয়ই এবার? আর মায়েদের তো গুণ ঠাকুরের বলে দেয়া আছে, ঠিক আছে। মায়ের যে প্রথম বাণীটাতেই আছে যে মায়ের যে গুণ হয়, সেই গুণগুলোর থেকে যা বঞ্চিত করে সেইগুলোর থেকে বাঁচিয়ে রাখতে হবে তাকে। আমরা পরের প্রশ্নে যাই দিদিমানদা। পরে একজন মা প্রশ্ন করেছেন, প্রতিলোমে কুয়ের জনম, রাষ্ট্র সমাজ জাতির জম, এই বাণীটির প্রকৃত অর্থ তিনি জানতে চেয়েছেন। প্রশ্ন করেছেন রিঙ্কু দাসমা বহরমপুর থেকে। এইটা তো মানে এটা একটা এমন প্রশ্ন, এটাতে পুরো সেশন হয়ে যাওয়া উচিত। আমি 2 লাইনে শুধু এইটুকু বলবো, কেননা এটা প্রচুর কথা আছে এটাতে। এটা একটা, আর এটাই আসল কথা বলতে গেলে সংসার জীবনে, মানুষের জীবনের এটাই আসল কথা। একটা জিনিস বুঝে নিতে হবে যে মা হচ্ছে মাটি, পুরুষ হচ্ছে বীজ। বীজই প্রস্ফুটিত হয়। একটা কথা আছে যে মাদার সোজ দ্য সিড, ফাদার ব্লুমস ইন দ্য চাইল্ড, এটা একটা কথা। তাহলে একটা বীজ কে পোষণ দেওয়ার কাজ হচ্ছে মাটির। তার মানে এখানে কিন্তু মাটি হচ্ছে ডরমেন্ট, সে কিন্তু জাস্ট পোষণ দেয়। অ্যাক্টিভ এজেন্ট এখানে কিন্তু ডমিনেন্ট যেটা, সেটা হচ্ছে বীজ। যদি উল্টো হয়, তার মানে শ্রেষ্ঠ যদি মাটি হয়ে যায়, তখন মাটিটা ডমিনেন্ট হয়ে যায়, আর বীজটা তখন ডরমেন্ট হয়, সুপ্ত। আর সেই তখন কি করে, মানে শ্রেষ্ঠ মাটি, শক্ত মাটি হলে তখন বীজটাকে পুড়িয়ে ফেলে, তার সদ্গুণগুলোকেও নষ্ট করে ফেলে। তো যদি উচ্চ নারী হয় আর নিম্ন যদি পুরুষ হয়, মানে উচ্চ যদি মাটি হয় আর নিম্ন যদি বীজ হয়, তখন দেখা যায় সেই বীজটা ওই ঝাঁঝ, ওই যে যেটাকে বলা হয় ইয়েটা, শব্দটা আসছে না, যাই হোক, তো সেই ওই টেম্পারেচার বলতে গেলে ওইটাতে বীজের যে ভালো গুণগুলো আছে সেটাকেও নষ্ট করে ফেলে। তো সেই কারণেই মাটি হওয়া চাই কম্প্যাটেবল।
সদৃশ, যেটা পোষণ দিতে পারে। কিন্তু সেটা যদি পোষণ না দেয় তখন কি হয়, ওই বীজের গুণটাকে নষ্ট করে ফেলে। এই জন্যে প্রতিলোম, যেটা প্রতিলোম মানেই হচ্ছে যে শ্রেষ্ঠ নারী আর নিম্ন পুরুষ, তার মানে শ্রেষ্ঠ মাটি নিম্ন বীজ। তো এই জায়গাটাতেই প্রতিলোমের জন্য এই জন্যই এত কথা বলা। আরো অনেক কথা আছে এই বিষয়ে, সংক্ষিপ্তভাবে এইটুকুই বলা যেতে পারে, বাকি কোনো একটা সময় বিশদভাবে এসব নিয়ে আলোচনা করা যায়। রিঙ্কুমা আপনি আছেন? রিঙ্কুমা, জয়গুরু। উনি আপনি ভিডিওটা অন করুন মা, আপনাকে দেখতে পাচ্ছি না। দাদা ভিডিওটা অসুবিধা আছে, অন করছি না আমি, আমার শরীর ভালো না দাদা। যাই হোক, ঠিক আছে, আমার প্রশ্নটা হচ্ছে দাদা, আমি বলি এই যে প্রতিলোমে কুয়ের জন্ম যে কথাটা, এটা তো ঠাকুর বলে গেছেন, মানে একদম শিরোধার্য এটা। কিন্তু আমার প্রশ্নটা এটাই ছিল যে আমরা এই যারা এই যে আচার্য দাদা যে 3.5 কোটি দীক্ষার কথা বলেছে, এর আগেও তো দীক্ষা অনেক হয়েছে, তাই এই দীক্ষার মাঝে যে কত মানুষ, মানে আমাদের সংখ্যা যে আছে পৃথিবীতে, বেশিরভাগ তো প্রতিলোমের বিয়ে, তাই না? আছে, আমরা হয়তো জানি না, কিন্তু তারা দীক্ষা নেওয়ার পরে যখন জানছে তাদের করণীয়টা কি হতে পারে, তাদের করণীয় যে তারা যখন ঠাকুর ছেড়ে ঠাকুরকে ধরে আঁকড়ে ধরে থাকছে যে ঠাকুরই সব, কিন্তু অন্যজনে যখন এই কথাগুলো বলছে যে প্রতিলোমে কুয়ের জন্ম, তখন সেই ছেলের প্রতি কি হতে পারে? তার জন্য ঠাকুরের প্রতি একটা যে ভালোবাসা টান, সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই কথাগুলো শোনার পরে। সেটার কি উপায় হতে পারে, সেটাই আমার প্রশ্ন ছিল। প্রথম কথা, একটা জিনিস, এই কথাটা ঠিক নয় যে বেশিরভাগই প্রতিলোম আছে। এখনো পৃথিবীতে সতের সংখ্যা বেশি, সেই জন্য পৃথিবী টিকে আছে আর চিরদিন টিকেও থাকবে। কিন্তু কি হয় যে অসৎ যেটা, তার প্রভাবটা এত ভিগোরাস হয়, সেই জন্য সেটাই নজরে আসে। একটা মানে একটা ধরেন বাবা রাস্তায় নিজের ছেলেকে চুমু খেলো, এটা নজরে কারোর পড়বে না, কিন্তু একটা বাবা রাস্তায় ছেলেকে চর বসিয়ে দিল জোরে, এটা কিন্তু একটা খবর হয়ে যাবে। তাহলে যে কোনো অসৎ জিনিস, সেটার প্রচার প্রসার এত বেশি হয়ে যায় যে তখন মনে হয় যে সারা পৃথিবীটাই এরকম হয়ে গেছে। তা নয়, এখনো পৃথিবীতে সতের সংখ্যাই বেশি। আর যে আমাদের সমাজেও যদি বলি, আমাদের ভারতীয় সমাজে এই কনসেপ্ট গুলো তো আমাদের আর্য সংস্কৃতির অঙ্গ, আর সেই কারণেই পৃথিবীর সমস্ত সিভিলাইজেশন, আপনি যদি পুরনো সিভিলাইজেশন সভ্যতাগুলো দেখেন, ওল্ডেস্ট থেকে ওল্ডেস্ট সিভিলাইজেশন ধূলিসাৎ হয়ে গেছে, ওই খুঁড়লে মাটির থেকে কিছু টুকরো পাওয়া যায়। ওল্ডেস্ট সিভিলাইজেশনের মধ্যে সব থেকে যত ওল্ড সিভিলাইজেশন আছে, ওল্ডেস্ট সিভিলাইজেশন হচ্ছে ইন্ডিয়ান সিভিলাইজেশন, ভারতীয় সভ্যতা সব থেকে প্রাচীনতম। এই প্রাচীনতম সভ্যতা এখনো এই যে ভাঙাচোরা অবস্থাও যদি আমরা ধরে নিলাম, তবুও এখনো যে জলজল করছে, তার কারণটা কি? তার কারণে একটা এমন ফ্যাক্টর খুঁজতে হবে যেটা সারা পৃথিবীতে কোথাও নেই, একমাত্র এখানে আছে, সেটাই হচ্ছে কারণ, আর সেটা হচ্ছে বর্ণাশ্রম। এই আমাদের সভ্যতায় এই বর্ণাশ্রমই এমন একটা ফ্যাক্টর যেটা আজও এই সভ্যতাটাকে মিশে যেতে দেয়নি, নষ্ট হয়ে যেতে দেয়নি, এখনো আছে। আর আবার যুগে যুগেই ওই চাঙ্গা হওয়ার জন্য সেই ইন্তজাম হয়ে আসে ঈশ্বরের তরফ থেকে, আবার খাড়া হয়ে দাঁড়াবে। তো এই একটা ফ্যাক্টর, এটা ধরে নিতে হবে, প্রথম কথা। আর সেকেন্ড কথা, এক কড়া মেডিসিন যখন হয় না, রোগী কিন্তু খেতে ভালোবাসে না, কিন্তু যারা ডাক্তার, চিকিৎসক, যারা সমাজ রাষ্ট্রের ভালো চান, তারা কিন্তু ওটা করেন। কিন্তু বুঝতে তো আগে হবে যে এটা মেডিসিন। তো সেটা যদি বুঝি, তাহলে যেটা বলা, আর এটা শাস্ত্রীয় বিধান, এটা বিজ্ঞানের কথা। তো সেই হিসেবে কথা মানা না মানা আমার উপরে আছে। আর ভালোবাসা কোনো হেতুর অপেক্ষা রাখে না। প্রেম আমরা বলি তো কোনো কারণ রাখে না। যারা ভালোবাসে তারা তার স্বভাবের তাগিদে ভালোবাসে। আর ওই ভালোবাসাটাই, আর ভালোবাসাটা তার স্বভাবের তাগিদে, যে সে ভালোবাসে,
কোনো কারণ চায় না যে সে আমার কি করলো, সে আমার দুঃখ দিল, কষ্ট দিল, তা নয়। আর এই ভালোবাসাটা যখন হয় তখন তার দৃষ্টি পাল্টায়, চোখ পাল্টে যায়, আর সেই চোখ দিয়ে পৃথিবীটাকে তখন দেখতে শুরু করে। এটাই হচ্ছে ভালোবাসা। তাছাড়া যেগুলো আমরা বলি ভালোবাসা, ওগুলো হচ্ছে ইনফ্যাচুয়েশন, ওগুলো ভালো প্রেম নয়, লাভ নয়। তো সেটা কথা, আমরা ভালোবাসার প্র্যাকটিস করছি। ঠাকুরকে ভালোবাসতে পারিনি এখনো, ভালোবাসার প্র্যাকটিস করছি। করতে করতে হয়তো কোনোদিনও হয়তো তিনি দয়া করে দেবেন উত্তীর্ণ যাতে হতে পারি। তবে যেটা কথা সেটা কথা, যে প্রতিলোম যদি কোথাও সংসর্গ ঘটে থাকে, চেষ্টা করতে হয় যেন আর না ঘটে, সেইখানেই স্টপ। হয়ে গেছে তার করণীয়টা কি দাদা? এটাই। আর যেখানে হয়ে অলরেডি ঘটেই গেছে, তার ওই ইষ্টনিষ্ঠা নিয়ে ঠাকুরের কাজের মধ্যে থেকে, আর কেননা যে কোনো সময় এই ফ্লাকচুয়েশন তো আসবে। কেননা ওই আমি যখন বুঝে গেছি একটা ডায়াবেটিক পেশেন্ট, হ্যাঁ, সে তো জানে যে আমি ডায়াবেটিক, আমার সুগার খাওয়া চলবে না, আমার চিনি খাওয়া চলবে না, আমার মিষ্টি খাওয়া চলবে না, এর পরেও যদি মিষ্টি খায় তাহলে তো সে মৃত্যুকে ডাকছে। থ্যাঙ্কফুলি সে জেনে গেছে, সে টেস্ট করিয়ে নেয়, মাঝে মাঝে দেখে না আমার সুগারটা বেশি আছে, আমি এরকম ভাবে চলবো। তো এইরকমই এটা যদি বুঝে গিয়ে থাকি যে হ্যাঁ এটা ঠিক হয়নি, আমি এখন থেকে ইষ্ট পথে, আদর্শের পথে স্ট্রং হয়ে ওরকম ভাবে চলবো। আর অ্যাটলিস্ট যারা হয়নি তাকে সংক্রামিত হতে দেব না, এই ব্যবস্থাটা তো সেটা একদম যারা একদম ঠিক। আর আশা নিউ জেনারেশন, এখন ছোটবেলা থেকে এগুলো কথা বলা উচিত। আমরা ভাবি যে এই কথাগুলো আলোচনা করা যাবে না, ছোটবেলা থেকে বাচ্চাদের কানে, মস্তিষ্কে এগুলো ঢুকিয়ে দিতে হয়, যে যেন এখনকার ভীষণ এক্সপোজার, লাইফটা আগেকার সময় এখন নয়। এখনকার সময় যতটা সময় আমরা ঘরে ব্যতীত করি তার চেয়ে বেশি আমরা হচ্ছে আমার পরিবেশে, বাইরে, আর সেখানে নানা রকমের হাতছানি আছে। তাহলে ওই সোলজারের মতন, যে একটা সৈনিক, তাকে কোনো ট্রেনিং দিইনি, তাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি, সে মরবেই। সেরকমই ছোট বাচ্চা, ছোটবেলার থেকে এই ট্রেনিং গুলো বাবা মাদের, গার্জিয়ানদের উচিত, বা শিক্ষকদের, বা যারা কর্মীরা আছেন, ঋত্বিক দাদারা আছেন, প্রত্যেকটা ঘরে ঘরে ট্রেনিং দরকার আছে, যাতে ওই ছোট বাচ্চাটা যখন সোলজার হয়ে যখন সেই কর্মজীবনে যাবে, তখন কোন রকমের এই ধরনের অ্যাট্রাকশন, আকর্ষণ, যাকে তাকে ঈশ্বর থেকে চ্যুত না করতে পারে, এই মঙ্গল পথ থেকে, আদর্শ থেকে চ্যুত না করতে পারে। এই দায়িত্ব হচ্ছে প্রত্যেকের। আর এই জেনারেশন যদি না নেয় সেই দায়িত্ব, আগামী আসছে জেনারেশন তারা কিন্তু অভিশাপ দেবে যে তোমরা জানতে এসব জিনিস আমাকে জানাওনি কেন, আমাদেরকে জানাওনি কেন। তাহলে সেই অভ্যস্ত চলন থেকে হয়ে প্রদত্ত মঙ্গল যেটা, সেটা জীবনে নিয়ে চলতে হবে, তবেই একমাত্র রক্ষা। লজ্জা পেতে নেই, যেটা সহজ, মানে ওই আজকে রবীন্দ্রনাথের জয়ন্তী, আমার ঠিক মনে নেই সেই কথাগুলো, তবে ওই একটা কথা আমার মনে পড়ে, সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে, সত্য যে কঠিন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, তাই মনেরে কহজে, ভালো মন্দ যাই আসুক, সত্যরে লও সহজে। তো যেটা ট্রুথ, যেটা রিয়েলাইজ ট্রুথ, যেটা ইটার্নাল ট্রুথ, সেটাকে সহজভাবে নিতে হবে। সে কঠিন হতে পারে, ব্যথা দিতে পারে, তবুও সেটাকে নিতে হবে, বলতে হবে। সেরকম করলে। জয়গুরু ধৃতিমানদা, জয়গুরু মা, আপনার প্রশ্ন করার জন্য। এরপর আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলছেন, এক দাদা 1974 সালে দীক্ষা নিয়ে যে পদ্ধতিতে আমাদের ইষ্টবিধি মন্ত্র পড়তে হয় সেই ইষ্টবিধি রাখেন সেইভাবেই, কিন্তু উক্ত দাদার চিন্তা বেড়ে গেল যখন দেখলেন যে জীবন চর্চা নামে একটা ঠাকুরের বইতে ইষ্টবিধির মন্ত্র সেটা একটু অন্যভাবে দেওয়া আছে। উক্ত দাদার প্রকৃত ঠাকুর যদি, উক্ত দাদার প্রশ্ন, ঠাকুর যদি একই হন তাহলে ইষ্টবিধি মন্ত্র এরকম দুরকম কেন? প্রশ্ন করেছেন প্রিয়াল ধর, বাংলাদেশ থেকে। দিদেবান্দা, একটা কথা, আবার আমার একটু ব্রেনটা একটু ক্রিটিক্যাল, তো আমি অন্য নানা রকম ভাবে ভাবতে চেষ্টা করি, ইচ্ছা করে।
একটা মা যখন তার বাচ্চাকে খাওয়ায় সে কোন মন্ত্র পাঠ করে জানা আছে কি? একটা মা তার বাচ্চাকে যখন ফিড করে তখন কোন মন্ত্র পাঠ করে? আমাদের কিন্তু জানা নেই, কিন্তু মা মন্ত্র পাঠ করে। কিন্তু একটা বাচ্চাকে সে তার মা খাওয়াচ্ছে আর একটা কাজের লোক খাওয়াচ্ছে, দুটোর মধ্যে তফাৎ হয় না? পুষ্টিতে তফাৎ হয় না? হয়। কিন্তু মা যা খাওয়ায় তার সন্তানকে সেটা যেরকম ভাবে পুষ্টি দেয় আর কারোর খাওয়াতে সেই পুষ্টি কিন্তু দিতে পারে না। তাহলে কি মন্ত্র উচ্চারণ করে সেই মা তার সন্তানের জন্য? ওটাই হচ্ছে মন্ত্র কি? ভালোবাসা। সে নিজের প্রাণের চাইতো প্রাণ ভাবে তার সন্তানকে। আর এই যে প্রাণন ব্যাপারটা তার হৃদয়ে আছে, এইটাই হচ্ছে মন্ত্র। মন্ত্র মানেই হচ্ছে কোডিফাইড জিনিস, একটা ব্যাপক জিনিস, সেটাকে কোডিফাইড করে কয়েকটা শব্দের মধ্যে রেখে দেওয়া হলো, দ্যাটস ইট। মন্ত্রটাই সর্বস্ব নয়। সর্বস্বটা কি? প্রাণন। ইষ্টভৃতিটা কি? ইষ্ট মানে ইষ্টকে ভরণ পোষণ করছি, তাকে খাওয়াচ্ছি। এই স্পিরিটটা হচ্ছে মেন মন্ত্র। এইবার হচ্ছে মন্ত্র, এই মন্ত্রের হেরফেরে কোনো দরকার নেই থাকার। ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা সময় হয়তো সেই মন্ত্র থাকতে পারে, সেটা হয়েছে, পরবর্তীকালে আবার সেই মন্ত্র সেটা ঠাকুরের সময়ই অ্যাপ্রুভড হয়েছে। ঠাকুরের সময়কালীনই যা যা এখন আমরা যেই পদ্ধতিতে এখন করছি, যেই মন্ত্রে করছি, সেই মন্ত্রটা ঠাকুরের সময় হয়েছে, আমরা এটা নিয়ে করছি। তবে আমি একটা জিনিস বলি, বোবা যে সে ইষ্টভৃতি করতে পারবে না? পারবে তো? তাহলে সে কোন মন্ত্র উচ্চারণ করছে? স্পিরিট, সেই প্রাণন। মন্ত্রটা তো আমরা একটা সাহায্য পেলাম, একটা হেল্প পেলাম, যে আমার ওই স্পিরিটটা, প্রাণনটা আমি যেন ঠাকুরের জন্য আনতে পারি। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে কিন্তু সেই আমার মন, আমার ভালোবাসা, সেটা এখন যেটা দেওয়া আছে সেটা নিয়ে করছি, সেটাই ঠাকুরের সময় অ্যাপ্রুভ হয়েছিল। আগে যেটা ছিল সেটা হয়তো ছিল কোনো কালে, পরবর্তীকালে, কারণ প্রত্যেকটা জিনিসই তো একটা, আগে যেরকম ছিল স্বস্তায়নী, দীক্ষা তো ছিল না ব্যবস্থা, আগে স্বস্তায়নী সবাইকে নিতে হতো। পরবর্তীকালে অনেক প্রবলেম দেখা গেল, অনেকে স্বস্তায়নী বা যা সব বিধিগুলো এটার জন্য একটু ব্যাকআউট করতো, তখন এই প্রবর্তন হলো যে ঠিক আছে আগে দীক্ষা হোক, তুমি কাছে তো আসো, ঠাকুরকে বরণ তো করো, তারপরে ঘর করাটা হবে, পরে না হয় দেখা যাবে, আগে তুমি স্বীকার করে নাও যে ঠাকুর তোমার স্বামী। এই হিসেবে দীক্ষার প্রবর্তন হলো, স্বস্তায়নীটা পরে হলো। এগুলো এক একটা সময় হিসেবে সেগুলো হয়েছে প্রবর্তন। কিন্তু আমার মনে হয় যে এই দ্বন্দ্বে না পড়ে স্পিরিটটা দেখা উচিত, প্রাণটা কোথায় আছে সেটা দেখা উচিত। যে ইষ্টভৃতিটা যেই প্রাণে নিয়ে করছি, হাজার মন্ত্র উচ্চারণ করেও যদি করি, কিন্তু আমার মনটা যদি ঠাকুরের কাছে না থাকে, আমি মনটাকে যদি না দিতে পারি, তাহলে কিন্তু লাভ হবে না। ওই জন্য ঠাকুরের একটা বাণীতে আছে, ওই বাণীটাতেই আমার মনে হয় ক্লু ইষ্টভৃতির, যে ঠাকুর বলছেন যে ইষ্টার্ঘ, তোমার ইষ্টকে ইষ্টার্ঘ দেওয়ার পরেই তুমি বলো হে আমার দেবতা, হে আমার প্রিয় পরম, হে আমার আচার্য, আমি আমার শ্রদ্ধাকে তোমাকে আহুতি দিতেছি। এই একটা কথা, আমি আমার শ্রদ্ধাকে, আর শ্রদ্ধা মানে কি, যে আমার শ্রী যেটাকে ধারণ করে আছে, আমাকে যে ধারণ করে আছে, সেইটাই আমি, মানে আমি আমাকে তোমাকে আহুতি দিতেছি। ইষ্টভৃতিটা একটা তো মাধ্যম, আমি আমার নিজেকে তোমাকে আহুতি দিতেছি। তো এই স্পিরিটটা হচ্ছে মেন। আর মন্ত্রটা যেটা এখন, যেটা অ্যাপ্রুভড, যেটা চলছে, সেই মন্ত্রটাই আমরা পেয়েছি। কোনো বোবা মানুষ সে হয়তো মন্ত্র বলতেই পারছে না, কিন্তু তার ভাবে, বরং ওই অভাবে পরিশ্রান্ত মনি ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা করে। আমরা যারা মন্ত্র নিয়ে উচ্চারণ করে ইষ্টভৃতি করি, আমার মনে হয় একটা বোবা যে পারছে না, এই যে তার ভেতরে অভাব, এই আকুতিটা আমার থেকে বেশি তার ভালোবাসাটা বাড়িয়ে দিচ্ছে ঠাকুরের প্রতি। অভাবটা এই এমন একটা জিনিস। তো সেটাই মূল, যেটা সেটার থেকে চ্যুত যেন আমরা না হই। বাকি যেটা অ্যাপ্রুভড আছে, আমাদের যেরকম ভাবে চলছে সেটাই করা উচিত। এটা নিয়ে এই খচখচিতে যাবার কোনো মানে নাই আর কি। এই কর্মকাণ্ডে ফেসে গেলে স্পিরিট হারিয়ে ফেলবো। আগে অ্যাপ্রুভড আছে মানে দীক্ষা দেওয়ার সময় ঋত্বিক দাদা যে যেটা এখন চলছে,
সেটাই করছি আমরা সবাই। কিন্তু ওই বললাম যে হাজার ইয়ে করেও কিছু হবে না যদি না ওই মনটা যদি না থাকে। আমি ঠাকুরকে যদি ঠিক করে যদি না দিতে পারি তো ওটা চাঁদা হয়ে যাবে। ডোনেশন দিয়ে, ইষ্টভৃতি আর ডোনেশনে কিন্তু তফাৎ আছে। একটা মা নিজের সন্তানকে যেই ভাবনা নিয়ে খাওয়ায়, চিন্তা করতে হয় কিন্তু যে আমি যখন ইষ্টভৃতি করি আমার মনের মধ্যে সেই মায়ের ভাবনাটি কি আসে? আমি বলতে পারি না, মা হয়তো বলতে পারবেন যে হয় কিনা, আমি তো বলতে পারছি না কারণ আমার তো এক্সপিরিয়েন্স নাই। তবে একটা আভাস আছে যে এরকম হওয়ার কথা। চেষ্টা করছি কোনোদিন হয়তো ইষ্টভৃতি হয়ে যাবে। এখনো তো ইষ্টভৃতি করতে পারিনি, চেষ্টা করছি। জয়গুরু ধৃতিমানদা। প্রিয়াল মা, আপনি কিছু বলবেন? প্রিয়াল ধর্মা, আপনি সাউন্ড আনমিউট করে আপনি, আশা করছি যে উনি যেভাবে বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন, আমাদের যে মূল যে প্ল্যাটফর্মের যে ইষ্টভৃতি মন্ত্র দীক্ষার সময় দেওয়া হয় ঠিক সেটাই পরিপালন করাই কথা তিনি বলছেন, এবং সেটাই আমরা করলে ঠিক করব, এটাই ঠিক। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা পরের প্রশ্ন করছেন ঋণ পাপ কেন? এখানে এটা সমাজ সন্দীপনার 41 নম্বর বাণী, তাতে একটি শব্দ আছে ওজোদ্দীপনা। ওজোদ্দীপনা শব্দটার মানে জানতে চেয়েছেন শ্রীমতী মানসীরা আমার রানাঘাট থেকে। ধৃতিমানদা। বাণীটা কি বলা যাবে? আচ্ছা, হ্যাঁ বলা যাবে। বলছে পারতপক্ষে ঋণ করো না। ঋণ কিন্তু তোমার অন্তস্থ কৃতি সম্বেককে ছিন্নই করিয়া তোলে, সঙ্গে সঙ্গে নিষ্ঠা গুণগতকেও দুর্বল হয়ে চলতে থাকে। ফলে তোমার জীবনের ওজোদ্দীপনীয় ক্ষয়ের দিকে চলতে থাকে। তারপর আর অনেক আছে। এটার এই ওজোদ্দীপনী কথাটার মানে জানতে চাই। ওজহ মানে হচ্ছে, আবার আমি মানে ইংরেজি কথাটা আসছে, আমরা ভিগার কথাটা, ভেলার, পরাক্রম, পুরস্কার যেটাকে বলে, প্রোভেস, এইটা বলা যেতে পারে, স্পিরিট। এইটা হচ্ছে ওজোদ্দীপনা। যে একটা কিরকম ব্যাপারটা, যে একটা গরু, একটা বহুদিন আগে একটা দেখেছিলাম ইয়েতে, ন্যাশনাল জিওগ্রাফি বা কোনো একটা চ্যানেলে, যে দেখেন গরুকে যখন অ্যাটাক করে একটা বাঘ, সে কিন্তু পালায়, অনেক সময় হেরে যায়, হয়তো সেই বাঘটা তাকে মেরে ফেলে। এটাই সাধারণত দেখা যায়। একটা ক্লিপিং, সেটা খুব পপুলার হয়েছিল, যে একটা গরুর বাচ্চাকে অ্যাটাক করেছে বাঘ। যেই গরু 100 বার সেই বাঘকে দেখে পালাবে, যখন তার সন্তানের উপরে যখন আঘাত আনলো সেই বাঘ, তখন সেই গরু তার সমস্ত শক্তি দিয়ে সেই বাঘের পেছনে সেই বাঘকে মেরে ভাগিয়ে দিল, সেই জয়লাভ করলো, তার সন্তানকে রক্ষা করলো। কি করে করলো? এটা হচ্ছে ওজোদ্দীপনা। যে তার যেখানে ভালো লাগাটা আছে, সেখানে এই ভেতরের যে এই শক্তিটা, এই ওজোদ্দীপনা, এটা জাগ্রত হয়ে যায়। তো এটাকে আমি ভাববাচক বললাম, এবার বুঝে নেওয়ার উচিত। আর শব্দটা এখন দেখতে হয়, ওজহ, এটা ডিকশনারি দেখে বুঝতে হবে যে কি ব্যাপারটা আছে। এটা এখন এইমাত্র হয়তো বলতে পারছি না, তবে ভাবটা এই ওজহ। মানুষ কিছু বলবেন? ঠিক আছে, ওজোদ্দীপনা যদি আলাদা কোনো থাকে, আপনি একটু ডিকশনারি দেখে জানিয়ে দিলে খুব ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, এই ওজোদ্দীপনার আগে একটু তপনদা বাণীটার লাইনটা বলেন তো, এই ওজোদ্দীপনা কোন জায়গাটায় আছে? হ্যাঁ বলবো, ওটা হচ্ছে সমাজ সন্দীপনার 41 নম্বর বাণী। তাতে বলছে যে পারতপক্ষে ঋণ করো না। ঋণ কিন্তু তোমার অন্তস্থ কৃতি সম্বেককে ছিন্ন করে তোলে, এবং সঙ্গে সঙ্গে নিষ্ঠা গুণগত দুর্বল হয়ে চলতে থাকে। ফলে তোমার জীবনে অযোদ্দীপনীয় ক্ষয়ের দিকে
চলতে থাকে। ব্যাপারটা হচ্ছে এটাই ঠিক যে একটা জিনিস বলতে পারি যে ঋণ করে নিলে কি হয় যে আমার নিজের কর্মক্ষমতাটাকে এইটা হ্রাস করেই আমি ঋণ করে আমি নিজেকে ফুলফিল করছি। অন্যের হেল্প নিয়ে তখন আমার যে কর্ম করার যে ভাবনাটা সেটা নষ্ট হয়। আর ঋণ যদি না করি তখন আমার এই ভেতরে যে আমাকে নিজে কর্ম করে বাঁচতে হবে, এই যে প্রেরণাটা, এই স্পিরিট, সেটাই বললাম যে ওই গরুটার মধ্যেই যখন নিজেকে বাঁচানোর চেষ্টা আসছে সে বাঁচাতে পারছে না, কিন্তু তার সন্তানকে যখন বাঁচাতে হবে তখন ভেতরে তার সেই জাগ্রত হয়ে যাচ্ছে। লাইক দ্যাট কি আমি যখন ঋণ নিয়ে নিচ্ছি তখন আমার তো টাকা এসে গেছে, এখন এটা দিয়ে চলবে, এই অভ্যাসটা হয়ে যায়। তখন ওই ঋণের উপরে ডিপেন্ডেন্সি চলে আসে, সেখানে নির্ভরতা চলে আসে। কিন্তু যদি ঋণ না নিয়ে আমার পরিশ্রমের দ্বারা, আমার কর্মের দ্বারা আমি সেটাকে পূরণ করব, তখন আমার ভেতরের যে শক্তিটা, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি যে জীবনী শক্তি। মানুষের জীবনী শক্তিটাও ওই অভাব যখন হয়, ওই অভাবটাকে যে দূর করার চেষ্টা করছি, নিজে যখন করছি, তখন নিজেরই আরো যোগ্যতর হয়ে উঠি আমি। এটাই কথা। আর অর্থটা ডিকশনারি দেখতে হবে, আমি পরে দেখে আমি বলবো। এরপরে একটি প্রশ্ন এসছে আমাদের। আচ্ছা, উনি কিছু বলছেন। হ্যাঁ, সিদ্ধার্থ কিছু বলবেন? হ্যাঁ, ওই বাণীটা আমার কাছে এই মুহূর্তে আছে। ওইটা শব্দের ওজোদীপনার শব্দের অর্থ করা হয়েছে বীর্যদীপনা, যেটা দাদা চমৎকার করে উদাহরণ দিয়ে বললেন, ওইটার সাথে পুরোপুরি মিলে যায় আর কি। বীর্যদীপনা এই শব্দের অর্থটা করা হয়েছে। ওই ভেলার, ঠিক আছে, ভেলার, ঠিক আছে। ওই ভিগার কথাটা আমি আগে বলেছিলাম, ওই জন্য ভিগার, ওই ভিগারটাও হচ্ছে ওই বীর্যদীপনা, ভিগারাস। ঠিক, তাহলে ঠিকই আছে। তাহলে এরপরে আমরা একটা প্রশ্নে যাই। সেটা করেছেন আমাদের বসিরহাট থেকে অভিজিৎ পাল, যেটা সঙ্গী হিসাবে আছেন আমাদের সুদীপ্ত বসু, বসিরহাট থেকে। বলছি ডিপ্রেশন বা অবসাদের জন্য বেশিরভাগ যুবক চরম পর্যায়ে অনেক অনৈতিক কার্য করে, যেমন নিজেদের মধ্যে ঠাকুরকে দীক্ষা নিয়ে তারা মাঝে মধ্যে আদর্শ অনুযায়ী চলতে পারে না এবং খেই হারিয়ে ফেলে। এই সমস্ত যুবকদের জীবনে আসল উদ্দেশ্য কি হওয়া উচিত এবং কিভাবে তারা চলবে, এটা জানতে চাই। প্রথম কথা, এই ডিপ্রেশন আসে কি করে, বিষয়ের মূল কারণে যেতে হবে, যে যে কোনো একটা রোগ, তার মূলটা কোথায়। ডিপ্রেশন আসার কারণ হচ্ছে, সব থেকে বড় কারণ যেটা, এখনকার জেনারেশন বা এখনকার সময় হয়তো মানুষে পাগল বলবে, আমি যে কথাটা বলতে যাচ্ছি, আমাকে হয়তো বা আমাদেরকে হয়তো পাগল বলবে, যদিও সব ঠাকুরের কথাই বলছি। অ্যাম্বিশন, এই অ্যাম্বিশনটাই অ্যাকচুয়ালি মানুষকে ডিপ্রেশনে নিয়ে যায়। অ্যাম্বিশাস এখন কিন্তু দেখবেন যে প্রত্যেকটা বাবা মা বা পরিবেশ বা সব রকমের এই পড়াশোনা সবকিছু একটা ছেলেকে, একটা মানুষকে, একটা মেয়েকে অ্যাম্বিশাস হওয়া শেখায়। অ্যাম্বিশাস কি হয় দেখেন, একটা ছোট্ট ঘটনা, মানে ব্যাপারটা বলছি, যে ধরেন অ্যাম্বিশন মানে কি, যদিও বাংলায় এই কথাটাকে বলে উচ্চাকাঙ্ক্ষা, তো উচ্চ ধরি না আমি, হিন্দিতে যে কথাটা বলে মহত্বাকাঙ্ক্ষা, মহত্ব, যে আমার ইম্পর্টেন্স, এইটাই অ্যাকচুয়াল কথা, যে অ্যাম্বিশন মানে। তো যাই হোক, ধরেন আমি একটা অ্যাম্বিশন রেডি করলাম যে আমার এটা হচ্ছে অ্যাম্বিশন, এটা আমাকে পেতে হবে। এইবার এই আমার একটা অ্যাম্বিশন আর এই আমার যাত্রা শুরু হলো। এই অ্যাম্বিশন আর আমার মাঝখানে একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে আমার চলন, যাত্রা। এই জায়গাটা আমার কিন্তু কোনো আনন্দ নাই, কারণ আমি যেহেতু ওই অ্যাম্বিশন ঠিক করেছি, যতক্ষণ না ওটা আমি পাচ্ছি আমার কিন্তু ডেসপারেশন চলবে, আমি দৌড়াচ্ছি ওটাকে পাওয়ার জন্যে। এই যাত্রাটাকে কখনোই মানে আমি
উপভোগ করতে পারছি না, এনজয় করতে পারছি না। ধরেন আমি ট্রেন ধরলাম, এখান থেকে আমি দিল্লি যাব, যতক্ষণ না দিল্লি আসবে আমার কিন্তু ভেতরে এই আনইজিনেস এটা চলতে থাকবে। কারণ মাঝখানে হয়তো পাটনা আসছে, কানপুর আসছে, লখনউ আসছে, এই যে এতগুলো স্টেশন আসছে, কোনোটাই আমি উপভোগ করতে পারবো না। কেন না, আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আমি ভীষণভাবে অ্যাম্বিশাস, আমাকে দিল্লি পৌঁছাতে হবে। এইটাই হয় যখন মানুষ একটা অ্যাম্বিশন ঠিক করে নেয়, ওই অ্যাম্বিশনটার প্রতি লক্ষ্য থাকে, এই যাত্রাটা তখন আর উপভোগ করতে পারে না। ধরেন ওই অ্যাম্বিশনটা পেয়ে গেল, মানুষের জীবনে হতেই পারে আমি একটা অ্যাম্বিশন রেখেছি, পেয়ে গেল, তাহলে কি অ্যাম্বিশন শেষ? শেষ হয় না। দেখা যাবে যেই ওই অ্যাম্বিশনটা পেয়ে গেছি, ওর থেকে আরেকটা ব্রাঞ্চ তৈরি হয়ে সামনে আরেকটা অ্যাম্বিশন তৈরি হয়ে গেছে, এবার আমি ওইটা পেতে চাই, আবার দৌড়াচ্ছি, পেয়ে গেলাম, ওখান থেকে আরেকটা অ্যাম্বিশন। সারা জীবনটি এই অ্যাম্বিশনের পর অ্যাম্বিশন ফুলফিল করার পেছনেই ছুটতে থাকি, আনন্দ বলে কিছু থাকে না, এই ডেসপারেশনে দৌড়াতে থাকি কোনো কারণে। ধরেন এই অ্যাম্বিশন যেটা আমি ঠিক করেছি যে আমাকে এটা পেতে হবে, পেলাম না, দুটো কারণে হতে পারে। কি? একটা কারণ আমারই গাফিলতির জন্য, আমি হয়তো যেরকম ভাবে কর্মপ্রবণ হওয়া উচিত ছিল, যা যা করণীয় করার উচিত ছিল সেটা আমি হয়তো করিনি, আমার অযোগ্যতার জন্য, ইনক্যাপাবিলিটির জন্য হয়তো আমি সেই অ্যাম্বিশনটা ফুলফিল হলো না, প্রাপ্তি হলো না। আর একটা কারণ হতে পারে সম্পূর্ণ আমি এফর্ট দিলাম, সবকিছু করলাম, কিন্তু যে আমাকে সেটা পাইয়ে দেবে, ধরেন ইন্টারভিউ দিতে গেছেন, এখন ইন্টারভিউ দিতে গেছেন, জুরিতে বসে আছে 4টে লোক, অলরেডি এটা হচ্ছে আর কি সেম সাইড আর কি, মানে গট আপ, ওইখানে অলরেডি একজনকে নিয়েছে, এটা একটা লোক দেখানো মক চলছে ইন্টারভিউ, ও নিল, আপনার হাজার যোগ্যতা থাকার পরও আপনাকে নেবে না, নিল না, এই বিফল হলো। বা হয়তো দেখা যাবে যে আপনার পরীক্ষা নিচ্ছে আজকে হয়তো বউয়ের সাথে চুলোচুলি করে এসে ওখানে বসেছে, তার মাথারই ঠিক নেই, বলছে আম শুনছে জাম, তো এবার সে তো তার মনের মতন করে আপনাকে পরীক্ষা করবে, সে বুঝবে, আপনি হয়তো বিফল হয়ে গেলেন, পেলেন না। পরিবেশের দোষেও মানুষের যে লক্ষ্য, অ্যাম্বিশন না ফুলফিল হতে পারে। ফুলফিলড হয়ে যাচ্ছিল, খুব ভালো, কোনো একটা সময় যদি এই অ্যাম্বিশন ফুলফিলড হলো না, তখনই শুরু হয় ফ্রাস্ট্রেশন। এই ফ্রাস্ট্রেশন যখন জীবনে আসতে থাকে, এই ফ্রাস্ট্রেশন যদি বেশি দিন লিঙ্গার করে, এই ফ্রাস্ট্রেশন থেকে আসে ডিপ্রেশন, অবসাদ, আর এই অবসাদ আলটিমেটলি সুইসাইড। ভালো মানুষ, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, হয়তো 95%, 96% হয়তো পরীক্ষায় মার্কস পেয়েছে, এই সব মানুষও দেখা যায় সুইসাইড করে নিচ্ছে। কেন না, এই অ্যাম্বিশন, জীবনে ওই অ্যাম্বিশনের এত প্রবলতা। ঠাকুর তাই কি বললেন? ঠাকুর বললেন ডোন্ট বি অ্যাম্বিশাস, বি অসপিশাস, যে উচ্চাকাঙ্ক্ষী না, শুভাকাঙ্ক্ষী হও, জীবনে যেটা শুভ সেটা করো, কিছু হবার চেষ্টা করো না, কিছু করার চেষ্টা করো। তাই এই ঈশ্বরমুখী চলন, এই আদর্শমুখী চলন, আমার যাই আছে, আমার যাই এখন হাতে আছে সেটাই আমি করব। এই প্রসঙ্গেই ওই যে মাটি একটি মেয়ে, তার মেয়ে যেই প্রশ্নটি করেছিলেন যে আমি এটা হচ্ছে না, এটা ব্যাংকিং, এটা হবে কিনা, এই যে ব্যাপারটা হচ্ছে কি, যে আমার পরিবেশে সার্ভিস, ঠাকুর বলতেন যে চাকরি মানে কি, হচ্ছে সেবা। আমি যে টাকা পয়সা হচ্ছে বাই প্রোডাক্ট, টাকা পয়সা ইনকাম করার জন্য কিছু করতে নেই, সার্ভিস দেওয়ার জন্য করতে হয়, সেবা, যাতে আমার দ্বারা আমার পরিবেশ যদি পরিপূরিত হয়, অটোমেটিক্যালি তাই বাই প্রোডাক্ট হিসেবে সেই পরিবেশই আমাকে বাঁচিয়ে রাখবে। আমার পরিবেশে আমার যাই পারি না কেন, যেটুকু পারি না কেন, সেটাই আমি করার চেষ্টা করব, আর সেই সেবাটা যদি দিতে পারি, পরিবেশই আমাকে বাঁচিয়ে রাখবে। তাহলে এই অবসাদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে শুভাকাঙ্ক্ষী হওয়া, কোনো রকম অ্যাম্বিশন না, যাত্রাটাকে এনজয় করেন, এই ট্রাভেলিংটাকে, জীবনযাত্রাটা এনজয় করেন। কি পেলাম না পেলাম সেটার ধার ধারতে হবে না, ঠাকুর যা বলেছেন সেটা করে যাব, প্রাপ্তি যখন আসার, যেমন আসার, সেটা তার মতন করে আসবে। একমাত্র এটাই উপায় হচ্ছে অবসাদ থেকে বাঁচার। এছাড়া যে কোনো মানুষ খুব একটা ভালো পরিস্থিতির থেকেও অবসাদে চলে যেতে পারে। আর একটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলে দিতে চাই,
যদিও অনেকে হয়তো এটার সাথে সহমত নাও হতে পারেন, ডিপ্রেশনের সারা পৃথিবীতে কোনো ওষুধ নাই। ডিপ্রেশনটা এটা কোনো কেমিক্যাল ওষুধ দিয়ে ঠিক করা যায় না। ডিপ্রেশন কমপ্লিটলি হচ্ছে সাইকি ব্যাপার, মেন্টাল ব্যাপার। একটা মানুষকে যদি আমি সেই পরিবেশ দিতে পারি, সেই ওই যে বললাম যে শরীর আর মন চাঙ্গা, এই শরীর আর মন যদি চাঙ্গা করে রাখতে পারি, ওই পরিবেশই তাকে বাঁচাতে পারে। মেডিসিনটা কি করে যে ডিপ্রেশনে অনেক রকম উত্তেজনা হয়, অনেক রকম ইম্পালসেস আসে, ইররিলেভেন্ট ওয়ার্থলেস অনেক রকম ইম্পালসেস আসে। সেই ইম্পালসের দরুন সে হঠাৎ কোনো কিছু কাণ্ড করে বসে বা অনেক কিছু করে বসে। মেডিসিনটা করে কি, এই নার্ভাস সিস্টেমটাকে, নার্ভসটাকে ইয়ে করে দেয়, স্থবির করে দেয়। তখন এই ইম্পালসেস গুলো চাপা পড়ে যায়, কিন্তু তার অবসাদ কিন্তু যায় না। সেই জন্য অবসাদের একমাত্র পথ হচ্ছে সে যদি একটা আদর্শ, একটা শুভকে যদি জীবনে রাখতে পারে, আর এই শুভর পথে যদি কর্মঠ জীবন সেই মানুষের জন্যই করা, আর তার পরিবেশও যদি, পরিবেশের ভীষণ ফ্যাক্টর, যে যদি কোনো অবসাদ বা ডিপ্রেশনের যদি কোনো পেশেন্ট থাকে, তার পরিবার বা তার পরিবেশ, তারা যদি সবাই মিলে চেষ্টা করে, সে নিশ্চয়ই তাকে থেকে রক্ষা পাবে আর ভালো থাকবে। এটাই একমাত্র পথ। আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে টেম্পোরারি, ফর দ্য টাইম বিং হয়তো হয়, কিন্তু সব সময়ের জন্য থাকে না। আমার মনে হয় এটা, আমি জানি না সব কথা বলতে পারলাম কিনা। জয়গুরু। সুদীপ বসু তুমি আছো? সুদীপ, হ্যাঁ তুমি কিছু বলবে? কিছু বলবে? ক্লিয়ার? না, এরপরে আর কিছু বলার নেই, পুরোপুরি একদম পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা। বাস বাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম পুরো একদম ক্লিয়ার করে দিয়েছেন। এবং আপনাদের অবগতির জন্য জানাই, এই যে ডিপ্রেশন এবং অবসাদের জন্য আমরা গত বৃহস্পতিবার আমরা এই একটা টপিক দেখেছিলাম, যেখানে পূজ্যবাদ বাবাইদাদ এবার কনফারেন্সে তিনটা বলেছেন যে ভার্চুয়াল সৎসঙ্গে যদি যুক্ত হওয়া যায় তাহলে হতাশ এবং অবসাদ থেকে মুক্তি পাওয়া যায় ভার্চুয়াল সৎসঙ্গ। এবং এটার উপরে আমরা একটা সৎসঙ্গ ইতিমধ্যে করেছি গত বৃহস্পতিবার। সেখানে দুজন বিশিষ্ট বক্তা ছিলেন, প্রিয়ম বৈদ্য আমেরিকা থেকে এবং শ্রদ্ধেয় পল্লব সরকার কলকাতা থেকে ছিলেন, দীক্ষাদাতা কর্মী। তারা বিশদভাবে এই বিষয়ে আলোচনা করেছেন। আপনারা যারা সৎসঙ্গে ছিলেন তারা বুঝেছেন যে কিভাবে আমাদের এই ডিপ্রেশন এবং এই ফ্রাস্ট্রেশন এগুলোকে কাটানো যায়। যাই হোক, আজকে আমরা এই প্রশ্ন যে উত্তর সেগুলো আজকে আমরা এখানে এইটুকু রাখছি। আপনাদের অবগতির জন্য কয়েকটি জিনিস আপনি ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, ইতিমধ্যে আপনারা অনেকে প্রশ্ন করতে চাইছেন, প্রশ্নগুলো আপনাদের পাঠান। আমরা এটা কন্টিনিউশন কিন্তু আমাদের চলবে। সামনের রোববারে আমাদের শ্রদ্ধেয় দিদিমানরা আবার এই 7:30টার সময় এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আবার আমরা বসবো। এটা কন্টিনিউশন চলবে এই পর্বটা। যারা প্রশ্ন করেছেন আজকে উত্তর দিতে পারলেন না, মন খারাপ করবেন না, এটা চলবে, মন খারাপ করার কিছু নেই। এগুলো আমরা কন্টিনিউশন পদ্ধতিতে আমরা এগিয়ে যাব। যারা নতুন নতুন প্রশ্ন করতে চান তারা প্রশ্ন করবেন, হাত তুলে এখানে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন আপনাকে পাঠাতে হবে, আমরা প্রশ্নগুলো ওখানে প্লেসমেন্ট করব। এটা আপনাদের অবগতির জন্য জানালাম। আর আপনারা সৎসঙ্গটা শেষ অবধি না, এই আলোচনা যে বৌদ্ধ জাগরণী আলোচনা শেষ না অবধি আপনারা কেউ যাবেন না। শেষ অবধি আপনাদের সাথে সকলের সাথে আমরা পরিচয় হব। আমরা এখন একটু সমাপনী সঙ্গীত শুনিনি। সমাপনী সঙ্গীত পরিবেশন করছেন শ্রীমতী মানসী রাহামা রানাঘাট থেকে। তারপরে আমাদের ভোট অফ থ্যাঙ্কস, আমাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রদ্ধেয় পল্লব সরকারদা কলকাতা থেকে। শ্রীমতী মানসী রাহামা। জয় গুরু। জয় গুরু। এর এই প্রশ্ন উত্তর পর্ব